হঠাৎ করে আরেকদিন দেখি স্যার আমার রুমে ঢুকে এইসব, যেহেতু স্যার বলছে থাক, ও আমার বোন হলেও আছে, বান্ধবী হলেও আছে, স্যার যখন বাসার মধ্যে আছে তাহলে স্যারকে দূরে যেতে দেব না। অন্যরকম দুষ্টামি ফাইজলামি হয়ে যায়। স্যারকে আমরা বাসায় রেখে দিই, যেভাবেই হোক আমাদের দুনো বোনকেই চয়েস করে। একদিন আমাকে বলতেছে, দেখো আমি না তোমাদের দুনো বোনকেই বিয়ে করব। যে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কিভাবে হয় দুই বোন এক স্বামী? পরে একদিন এই তর্ক বিতর্ক হলো, হওয়ার পর আমি আর কি বলবো, এভাবে বাসায় থাকবো যেন কোনো ঝামেলা না হয়। তোর মতো আমরা বাসায় আছি, আমার ফ্যামিলিতে বুঝতে দিলাম না যে এই কাজ যে আমরা করতেছি। লজিং মাস্টার এই ব্যবহার করতেছে। বাবা দেখে বলে যে হ্যাঁ হ্যাঁ এগুলা কি দেখলাম, কি হলো? তার মানে বাসার মধ্যে সার রেখে এই কাহিনী করতেছে আমি বাসায়। আমি তিন্নি, আমার বাসা উত্তরায়, আমরা দুই বোন। আমার বাবা হচ্ছে একজন ব্যবসায়ী, আমার মা গৃহিণী। আমাদের জন্য লজিং মাস্টার রাখতো, রেখেই দিত। আমরা দুই বোন যেহেতু কোনো বাহিরে কোনো চলাফেরা একা না করতে হয়, তার জন্য আমার বাবা লজিং মাস্টার বাসায় রাখতো। আমাদের দুই বোনকে লেখাপড়া করায় অনেক দিন, তার জন্য একটা মায় জমে যায় যে না মাস্টারটা ভাইয়াটা খুবই ভালো, আমার দুই বোনকে খুবই সম্মান করে। কিন্তু আমি আর আমার বোন স্যারকে খুবই সম্মান করি। আমার ছোট বোনের সাথে স্যার দুষ্টাইম ফাইজলামি করছে। কি ব্যাপার, স্যার দুষ্টাইম ফাইজলামি করছে কিসের জন্য? এই আমার বোনের সাথে দুষ্টাইম ফাইজলামি করছে, সেটা কোনো ব্যাপার না, ভাইয়ের মতো দুষ্টাইম ফাইজলামি করছে। আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া সম্পূর্ণ সবকিছু আমাদের এখানেই করতো। আমার মতো থাকতো, তাহলে খাওয়া দাওয়া করতো না, আমি তার সবকিছুই মেনে নিতাম। তে ভাবতো যে স্যার আমার ভাইয়ের মতো। হঠাৎ করে একদিন দেখি স্যার আমাকে বলতেছে যে দেখো তোমাকে না আমার খুবই ভালো লাগে, আমি বলতে পারি না, শোনো তুমি ভালোভাবে লেখাপড়া করবা, তাহলে আমার মন পাবা। তারপর আমি সেই দিন কথা এত গুরুত্ব করি নাই, যে বলতে পারে দুষ্টাইম ফাইজলামি করে বলছে, কি করতে পারে বুঝতেই তো পারছেন দর্শক। সেটা আমি ভেঙে বললাম না, দেখি এই অবস্থা, সেটা আমি দেখছি। আমি যেভাবে হোক দেখে বাসায় কাউকে বলি নাই, মাকে বলি নাই, বাবাকে বলি নাই, কাউকেই বলি নাই। ম্যানেজ করার পর আর হ্যাঁ আমাদের স্যার বলে যে আমাকে বলতেছে দেখো যাই হয়েছে না হচ্ছে তোমাদের দুই বোনের মধ্যেই, এ কথা কাউকে বলো না, এটা একটা বান্ধবীর মতো সম্পর্ক হয়ে যায়, এটা অন্যরকম। তাহলে কি করব, এসব যেহেতু স্যার বলছে থাক, ও আমার বোন হলেও আছে, বান্ধবী হলেও আছে, অন্যরকম দুষ্টামি ফাইজলামি হয়ে যায়। স্যারকে আমরা বাসায় রেখে দিই, স্যার যেভাবেই হোক আমাদের দুনো বোনকেই চয়েস করে। একদিন আমাকে বলতেছে, দেখো আমি না তোমাদের দুনো বোনকেই বিয়ে করব, একজন ব্যবসায়ী। সেটা বললাম যে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কিভাবে হয় দুই বোন এক স্বামী?
পরে একদিন এই তর্ক বিতর্ক হলো, হওয়ার পর আমি আর কি বলবো, এসব নিয়ে আর কোনো কথা বলিনি। এভাবে বাসায় থাকবো, যেন কোনো ঝামেলা না হয়, সেটা ভাবলাম। আমরা তিনজন বন্ধুত্বর মতো আমরা বাসায় আছি। বাবা দেখে ফেলে আমার ছোট বোনের সাথে লজিং মাস্টার এই ব্যবহার করতেছে। আমার দুটি সন্তান, দুটি মেয়ে, তার মানে বাসার মধ্যে সার রেখে হঠাৎ করে একদিন বাবা সেই লজিং মাস্টারকে বাসা থেকে বের করে দেয়। কাজ করতেছে, বাবা বের করে দিল। তারপর আমাকে বলতেছে, তো ভাবলাম যে হ্যাঁ, সে যদি আমাদের মাস্টার হতো তাহলে আমাদের সাথে এই ব্যবহার করতো না। খুবই কষ্ট হচ্ছে যে আজ ভাইয়ের মতো সম্মান দিয়ে যাকে চলাফেরা করছি, যার সাথে, তারা তো আমার বাবা লজিং মাস্টারকে বাসা থেকে বের করে দেয়নি। আমার বাবা কোনো খারাপ কোনো কিছু দেখছে, ফিরে যেতে পারতাম না। ওর সাথে ঘরের মধ্যে আমরা দুষ্টামি ফাইজলামি করতাম, আমাদের মনের আনন্দটা মেটাইতাম। বাসার মধ্যে পার্সোনাল, হ্যাঁ, স্যার থাকলে কি হয় বা কোনো কি হতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। লজিং মাস্টার রেখেছিল, আমাদের জীবনে এই কাহিনী হয়েছিল। আমাদের মতো আপনারা এসব কাহিনী করবেন না। বাবা জানতে পারলো, মা জানতে পারলো, এলাকার মানুষ জানতে পারলো যে আমাদের মধ্যে এই কাহিনী হয়েছে বা আমরা এগুলা করছি, মাস্টারকে বাসা থেকে বের করে দিল। দর্শক ভাইরা অবশ্যই আমার কথাটা ভালোভাবে বুঝতে পারছেন, জানতে পারছেন, অবশ্যই আপনি বুঝতে পারছেন। আমাদের মতো ভুল আপনারা করবেন না, বাসার মধ্যে মাস্টার রেখে লেখাপড়া করাবেন না। এটাই হচ্ছে আমার কথা। যদি আমার কথা বুঝে থাকেন, শুনে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাই হচ্ছে আমার আজকের জীবনের গল্প।